আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে সহজভাবে পুডিং বানিয়ে দেখাবো। 10 মিনিটে এই পুডিংটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। পুডিংয়ের জন্য প্রথমে একটা বাটিতে আমি ক্যারামেল বানিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিতেছি। চিনিটা দিয়ে মিডিয়াম টু লো হিটে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটা এখন কোনো নাড়াচাড়া করব না। আমি যে বাটিতে ক্যারামেলটা বানাচ্ছি ওই বাটিতে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য পাইপেনও ক্যারামেল করে বাটির মধ্যে দিতে পারেন। বাটিতে ক্যারামেল বানাচ্ছি ওই বাটিতে আমি পুডিংটা তৈরি করব। এটা হয়ে গেছে, নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে 4টি ডিম ভেঙে আমি ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি আধা লিটার লিকুইড জাল করা দুধ। দিচ্ছি 1 চিমটি লবণ, 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ গুঁড়াটাও দিতে পারেন। পুডিংয়ের বাটিতে ডিমের মিশ্রণটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। চুলা একটা প্যানে পরিমাণ মতো পানি ফুটিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। দিয়ে ডিম পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এই পুডিংটা হতে 20 থেকে 30 মিনিট লাগবে। চুলার লো হিটে আছে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখে বুঝতে পারছেন কাঠিটা অনেক শুকনো বেরিয়েছে। তার মানে পুডিংটা সুন্দর মতো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন। পুডিংটা এখন নামিয়ে 1 ঘন্টা ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখেছি। এখন আমি ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে মোল্ড আউট করে নেব। দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে। এভাবে আপনারাও বাসায় পুডিং বানিয়ে এই গরমে সবাই খেতে পারেন। কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।